কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট বালিয়াড়িতে আটকে আছে সামুদ্রিক সাপ। নেই নড়াচড়া। বলা হচ্ছে ইয়েলো বেলেট সি বা হলুদ প্যাডযুক্ত সামুদ্রিক সাপ। সমুদ্র বিজ্ঞানীরা জানান হলুদ প্যাড সামুদ্রিক সাপ বিষধর। সাপটির মাথা লম্বা, যা আকৃতিতে শরীর থেকে আলাদা। শরীরের উপরের অর্ধেক কালো থেকে গাঢ় নীলাভ বাদামি রঙের এবং নিচের অর্ধেক হলুদ। লেজ প্যাডেল আকৃতির এবং গাঢ় দাগ বা বারসহ হলুদ। দেহের নিচের এই হলুদ রঙের জন্যই একে ইয়েলো বেলিড নামে ডাকা হয়। সাপটি দেখার পর পর্যটকরা ছুটে আসেন। বিরল প্রজাতির সাপটি নিয়ে কৌতূহলের শেষ নেই তাদের। হুট করে আমরা এখানে আনন্দ করতে এসে দেখলাম একটা সাপ জাতীয় দেখতে, মানে একটু অন্যরকম, মানে যেটা আমাদের জীবনেও দেখি নাই, কল্পনাও ছিল না। এই সাপটা বিষাক্ত কিনা বিষ মুক্ত ছাড়া আমরা জানি না। এইবার আমি দেখলাম যে বিষাক্ত একটা সাপ দেখা গেছে। আসলে এটা সচরাচর দেখা যায় কিনা আমি জানি না। সামুদ্রিক সাপ দেখার পর ছুটে আসেন সৈকতের নিরাপত্তা কর্মী জয়নাল আবেদিন। পরবর্তীতে সতর্ক অবস্থায় সাপটিকে বোতলে প্রবেশ করানো হয়। পরে সৈকতের নিরাপদ স্থানে গিয়ে অবমুক্ত করা হয় সামুদ্রিক বিষধর এই সাপকে। এই সাপটা ভিতরে বাইরে সব জায়গায় কিন্তু বিষাক্ত। তো পর্যটকদের প্রতি অনুরোধ থাকবে হচ্ছে এটা এরকম সাপ দেখলে কোনো অবস্থাতে যাতে এটার পাশে না আসে। সৈকতে সামুদ্রিক সাপ দেখলে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ প্রশাসনের। সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করি এবং জায়গায় জায়গায় আমাদের বড় স্ক্রিন আছে, এলইডি স্ক্রিন আছে, সেখানে আমাদের কি ডোজ অ্যান্ড ডনস আমরা সেগুলো প্রচার করে থাকি। উপকূল থেকে দূরে বসবাস করে বিদায় শুধুমাত্র অসুস্থ বা আহত হয়ে উপকূলে ভেসে এলেই কেবল হলুদ প্যাডযুক্ত সামুদ্রিক সাপে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে বলে জানান সমুদ্র বিজ্ঞানীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।